প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এমন একটা উদ্ভিদ নিয়ে কথা বলবো যেটা আমরা জঙ্গলে, রাস্তার আশেপাশে মাঝে মধ্যে দেখে থাকি, কিন্তু আমরা জানি না যে এটা আমাদের রোজকার জীবনের জন্য কতটা উপকারী। সেটা হচ্ছে কাসকুটা রিফ্লেক্সা রক্সপ, যেটা আমাদের কাছে পরিচিত স্বর্ণলতা বা আকাশবল্লী অথবা শূন্যলতা নামে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জঙ্গল, বিশেষ করে জার্মানি লতা বা যেটাকে আমরা রিফুজি লতা বলি, সেই লতার ওপরে কিন্তু এই স্বর্ণলতা হয়ে আছে, যেটা এই যে একটু হলুদাভ রং, এই যে সোনালি কালার, সেই লতাগুলোই হচ্ছে স্বর্ণলতা। লতানো এই উদ্ভিদটি আসলে পরজীবী। সোনালি রংটার জন্যই এর নাম হচ্ছে স্বর্ণলতা। লতাটির মূল মানে শিকড় খুঁজে পাওয়া যায় না, বেড়ার গায়ে বা অন্য গাছের গায়ে একেবারে জোকের মতো বসে থাকে। এই গাছের যেহেতু মাটির সাথে কোনো সম্পর্ক থাকে না এবং অপর গাছের আশ্রয় নিয়ে এরা বেঁচে থাকে, এই জন্য এর এরকম নাম, যেমন আকাশবল্লী বা শূন্যলতা। এর বিশেষত্ব হচ্ছে লতাগুলো খুব নরম নরম লতায় এর কোনো পাতা নেই, কিন্তু শাখা পোশাখা ছড়ায়। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর সাদা সাদা ফুল হয়। ফুলগুলো থাকে গুচ্ছাকার, আর ফুলের বোটা এত ছোট যে নজরেই পড়ে না, মনে হয় যেন বোটাই নেই। আর সব থেকে অবাক হতে হয় এর ফল দেখলে। সেই গুচ্ছাকার ফুলগুলো থেকে এপ্রিল বা মে মাসে ফল হয় এই গাছে। ধরুন পাতা নেই, শুধু ফল, কোনো লতার সাথে দেখতে কেমন হবে বলুন? আর একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে এটা ভারতবর্ষের প্রায় সব জায়গাতে পাওয়া যায়, এমনকি হিমালয়ের একেবারে 8,000 ফিট উঁচুতেও। যারা এখনও এই লতা চেনেন না তাদের একটা উপায় বলে দিচ্ছি। এই ধরনের লতা দেখবেন হাতে নিয়ে একটু ডোলে পিচ্ছিল হবে, আর সেই সাথে হালকা একটু কষও থাকবে। গাছ তো আমরা চিনে নিলাম, এবারে বলবো এর চমকপ্রদ উপকারিতার কথা। এই স্বর্ণলতার কিছু ঐতিহ্যবাহী ঔষধি ব্যবহার রয়েছে, এখন জানাবো সেসব। এটি জন্ডিস, পিত্তজনিত ব্যাধি বা অসুখ এবং ত্বকের চিকিৎসার মতো উপকারিতা প্রদান করে বলে মনে করা হয়। কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং লিভারের সমস্যাগুলির জন্য ব্যবহার করে কেউ কেউ, সেই সাথে চুলের বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন। আর এই লতানো গাছের বীজকে তো টনিক এবং ডায়াফোরেটিক হিসেবে বিবেচনা করা হয়, যা রক্ত পরিশোধনে সহায়তা করে। এবারে আমি একটু বিস্তারিতভাবে বলছি। মানে জন্ডিস হলে এই উদ্ভিদের রস কখনো কখনো দুধের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। পিত্তজনিত অসুখ বা জ্বরে এর কাণ্ডের ব্যবহার করা হয়। এর কাণ্ড থেতো করে খাওয়া হয়। ধরুন হজমের সমস্যা বা পেটের সমস্যা, সেটা হচ্ছে যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য বা হজমের গণ্ডগোল, অথবা পেট ফাঁপা, লিভারের সমস্যা, এসব চিকিৎসার জন্য এই উদ্ভিদের কাণ্ড ব্যবহার করা হয়। আর চুলের সমস্যা, সেটা তো এখন 90% লোকেরই রয়েছে। সেই ক্ষেত্রে বলবো যে এই কাসকুটা রিফ্লেক্সা চুলের বৃদ্ধির উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। আর রক্ত পরিশোধনেও এই গাছের ব্যবহার করা হয়, তা হচ্ছে এর বীজ একেবারে টনিক। গবেষকরা একে ডায়াফোরেটিক এবং ডিমালসেন্ট বলে মনে করেন, যা রক্ত পরিশোধনে সহায়তা করে। আমার কাছে সব থেকে যেটা বিশেষত্ব মনে হয়েছে তা হচ্ছে এটা একটা প্রদাহ বিরোধী এবং ক্যান্সার বিরোধী। কিছু গবেষণায় গবেষকরা দেখেছেন যে এর কাণ্ডের নির্যাসে অ্যান্টিভাইরাল এবং ক্যান্সার বিরোধী প্রপার্টিস রয়েছে। আর শুরুর দিকে যেটা বলেছিলাম যে ঐতিহ্যগতভাবে এর ঔষধি গুণ রয়েছে, সেটা হচ্ছে যে এই উদ্ভিদটি গেটে বাত বা এমনি কোনো কিছু ক্ষেত্রে, ধরুন তুষারপাত হয়েছে, তার জন্য কিন্তু ব্যথা পেলে এইটা ব্যবহার করা যেতে পারে। তবে বন্ধু, আমার কথাই শেষ কথা নয়, অবশ্যই ডাক্তার দেখিয়ে তবে নেবেন এবং বিশেষজ্ঞর কাছে জেনে বুঝে তারপরে নিজের দায়িত্বে ব্যবহার করবেন। আর আপনারা কেউ যদি এটা কিনতে ইচ্ছুক হন, তাহলে দেখবেন আমার ভিডিওর ডান দিকে আমার তরফ থেকে, আর আপনারা যখন দেখবেন তখন সেটা পড়বে বাঁ দিকের নিচে, এটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিনতে পারেন। শুধু কাসকুটা রোবক্সি নয় বা স্বর্ণলতাই নয়, সেখানে থাকবে আরও অনেক ঔষধি গাছ। আর দর্শক বন্ধু, আপনারা এরপরে আর কি গাছ সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। নমস্কার।